মানে তুমি ঢুকতে মাত্রই তোমার নজরে ভাই আগে লুঙ্গি পরবে, লুঙ্গি, শার্ট, প্যান্ট, আন্ডার প্যান্ট, যাই বলো ভাই, ছোট প্যান্ট, বড় প্যান্ট, সব A to Z। আসলে কি জানো, হলে আসলে মনে হয় আমি কোনো লুঙ্গির ফ্যাক্টরিতে এসেছি। চারিদিকে এত লুঙ্গি থাকে ভাই, লুঙ্গির ফ্যাক্টরি, মানে ডিরেক্ট লুঙ্গির ফ্যাক্টরি, আর কোনো কথা নাই। নাও গাইজ, আমি এই মুহূর্তে আছি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে, বাট আমি একটু ব্যতিক্রম জায়গায় আছি। ইউনিভার্সিটির মেন গেটে না, সাইড গেটে আছি। সাইড মানে উল্টা সাইডের দিকে আছি। আর তোমার হইতেছে কি যে আমি যেখানে যাচ্ছি এই জায়গাটা বেশ দূরে, বুঝছো? মানে ইউনিভার্সিটিটা ছোট না, এটা তো বিশাল বড় একটা এরিয়া। কোন দিক দিয়ে যাবো ভাই, এটা অনেক একটা মানে চিন্তার বিষয়। তো দেখা যাক কি হয়। আরে ভাই, গাড়ি ঘোড়ার চাপ দেখছো। আর এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো, আমি আজকে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ হেঁটে যাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের কিছু না কিছু দেখানো। আমি যদি গাড়িতে চলে যেতাম তাহলে তো চলে যেতাম গাড়িতে, তেমন কিছু আপনাদের দেখাতে পারতাম না, এই কারণে হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে সস্তা ব্লগ, মানে লো বাজেটের ব্লগ। আমার জীবনে যেটা ফার্স্ট ব্লগও ছিল, সে ব্লগটা অনেক মানে ভালো মানের ছিল, এরকম লো বাজেটের ব্লগ ছিল না আমার। আর আমি রাজশাহী ইউনিভার্সিটির আগামাথা কিছুই চিনি না ভাই, শুধুমাত্র আসছি গুগল ম্যাপ দেখে আসছি, আবার গুগল ম্যাপ দেখেই চলে যাব। কিন্তু আমার বাসাটা হচ্ছে যে এখান থেকে প্রায় অনেক দূরে, মানে আমার বাসাটা একদম শহরের মেন জায়গার দিকে, ইউনিভার্সিটিও শহরের মেন জায়গার ভিতরে পড়ে, বাট একটু শহরের সাইড দিকে পড়ছে। তো এই তো আর কি, আমি তেমন কিছু চিনি না। আর ইউনিভার্সিটির নাই এমন কিছু জিনিস নাই, সব আছে এর ভিতরে, বুঝছো? সব পাবা তুমি। কি নাই? প্রেম করার জন্য সরকার এদের জন্য জঙ্গল করে রেখেছে, জঙ্গলের ভিতরে তুমি প্রেম করতে পারবা, মানে এভরিথিংস আছে ভাই এর ভিতরে। আবার মনে করে মারা খাওয়ার জন্য জায়গাও আছে, লাইফ বাদ করার জন্য জায়গা আছে, লাইফ সফল করার জন্য জায়গা আছে, সব আছে ইউনিভার্সিটির ভিতরে। তো এটাই কি ভাই, এটা কি আমি নিজে জানি না ভাই, এটা জিজ্ঞাসা করা লাগবে যে এটা কি ভাই। এখানে গরু আছে একটা, দেখছি ঘাস খাইছে। এই গরু, কি খবর? তারপর দেখছি দিকে রাস্তা গেছে, রাস্তা কোন দিকে যায় আই ডোন্ট নো। তো আমার গন্তব্যের দিকে আমি সেদিকে গেলেই হলো। চারিদিকে শুধু হল আর হল, বুঝছো? এদিকে হচ্ছে শাহ মুকদুন হল, আমি এদিকে কখনোই যাইনি। আর এদিকে যাব আমার গন্তব্য, এদিকে আমি, বুঝছো? আর এখন হচ্ছে যে ঠিক সকাল টাইম, আর আমি খাওয়া দাওয়া করে বাসা থেকে আসিনি। অন্যদিন দেখায় কীভাবে চ্যালেঞ্জ গ্রহণ করি, কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে যে শুধুমাত্র ডেলি ব্লগ যেরকম হয় না সেরকমভাবে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। আর সব ভয়েস আমি ক্যামেরা সামনেই দিতেছি, বুঝছো? এখানে এখনো আম আছে নাকি আমি বুঝি না, কি এগুলো কি পড়তেছে। এই দেখো এদিকে টিন আছে, বুঝছো? এদিকে আবার ভাঙা রোড। আরে দেখো অটোওয়ালা ডান্স করছে, এই ডান্স করছে আর যাচ্ছে, মানে এত গাড়ি চলে না, যাবে কেমনে? এই রাস্তা থেকে গাড়ি চালা সম্ভব? এই যে দেখো কেমনে ডান্স করছে আর যাচ্ছে গাড়িগুলো, মানে গাড়িগুলোর অবস্থা খারাপ। আর ক্ষমতা নাই জোরে টানা, টানবে কেমনে? এই তো গাড়ি পড়ে যাবে এগুলোতে, পিচ্ছিল যে। ওইদিকে কিন্তু অনেকগুলো বিল্ডিংয়ের কাজও চলছে, বেশ বিশাল বিশাল বিল্ডিং ভাই। এই যে দেখছো কত বড় বড় বিল্ডিং। আমার সেই গন্তব্য, আমি যাব এই মাদার বাক্স। এটা হলের নাম মাদার বাক্স, লেখা আছে মাদার বাক্স, বাট পোলাপান উচ্চারণ করে মাদার বক্স, কিন্তু আসলে সঠিক উচ্চারণ গুণটা আমি নিজেও জানি না ভাই। তো আমি এই হলে যাব, দেন হল থেকে একটা ভাইয়ের সাথে দেখা করবো, ওখান থেকে আবার বের হয়ে আসবো। এই দেখো তোমাদের নামটা দেখায় কি লেখা আছে, এই দেখছো মাদার বাক্স লেখা আছে, বাট পোলাপান পরে মাদার বক্স। কি জানি ভাই এটা কী হবে সঠিক উচ্চারণ, আই ডোন্ট নো। তো চলো ভিতরে এন্ট্রি মারি। নাও গাইস, এখন আমি ফাইনালি এন্ট্রি মেরে ফেলেছি। তো এই দেখো এদিকটা, দেখো এদিকটা দেখাই তোমাদের। আসলে কি জানো, হলে আসলে মনে হয় আমি কোনো লুঙ্গির ফ্যাক্টরিতে এসেছি। চারিদিকে এত লুঙ্গি থাকে ভাই, লুঙ্গির ফ্যাক্টরি, মানে ডিরেক্ট লুঙ্গির ফ্যাক্টরি, আর কোনো কথা নাই। তো আমি এখন উঠছি দোতলায়, আর দোতলায় উঠে আমি একটা রুমে যাব। এই দেখো তোমাদের বিশ্বাস হচ্ছে না তো, লুঙ্গির ফ্যাক্টরি দেখো, লুঙ্গির ফ্যাক্টরি কেমনে। মানে তুমি ঢুকতে মাত্রই তোমার নজরে ভাই আগে লুঙ্গি পরবে, লুঙ্গি, শার্ট, প্যান্ট, আন্ডার প্যান্ট, যাই বলো ভাই, ছোট প্যান্ট, বড় প্যান্ট, সব A to Z। এই দেখো প্রতিটাই হলে, বুঝছো? এই মাদার বক্সটা মেবি 3টে বিল্ডিং নিয়ে গঠিত এরকম। দেখো প্রতিটাই হলে মনে করি লুঙ্গির গ্যাদারিং। আরে আর ভাই প্রায় আমি 2 কিলোমিটার হেঁটে এসেছি, 2 কিলোমিটার না 1.5 কিলোমিটার হেঁটে এসেছি, বুঝছো? এখন আমার অবস্থা খুবই খারাপ, আমি এত হাঁটতে পারি না, এত হেঁটে এসেছি যে অবস্থা খুবই খারাপ। চলো রুমে চলে এসেছি প্রায়। আর এই দেখো আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এখানে অনেকগুলো গাছ আছে। ভাইয়া আপনি করেন, সবগুলো গাছের একটা বৈশিষ্ট্য দেন, আপনার গাছগুলো কত বছরের বয়স হলো? এইসব কাটা যাবে না। এই দেখো এটা হচ্ছে যে
রজনীগন্ধার স্টিকের গাছ, বুঝছো? এখনো ছোট হয়েছে, বড় হয়নি। আর এই যে আমাদের গাছের মালিক এই সব কিছু দেখাশোনা করে। তো এখন আমি তো গাইস এখন আমি ইউনিভার্সিটি থেকে বের হচ্ছি, মানে ইউনিভার্সিটি থেকে না, হল থেকে বের হচ্ছি। এখন হল থেকে বের হয়ে ইউনিভার্সিটিতে মানে আশেপাশে একটু ঘুরবো, আর যেগুলো জায়গায় ঘুরবো সেগুলো সবগুলো তোমাদের জানাবো, বুঝছো? সো সাথে থাকো আর দ্রুত সাবস্ক্রাইবটা করে রাখো। নাও গাইস এখন আমি এই মাদার বাক্স হল থেকে বের হলাম। মাদার বাক্স, হ্যাঁ মাদার বাক্স, এটা ঠিকই উচ্চারণ করেছি। আর এখন বের হয়ে এখন আমি যাব প্রশাসন ভবনের দিকে, মেন রোডের দিকে যাব, কারণ এর আসার সময় আমি মানে অলিগুলি দিয়ে এসেছিলাম, ভাবছি যাওয়ার সময় একটু স্পেশাল জায়গাতে যাবো। গাইজ বিষয় হচ্ছে যে যখন বাসা থেকে বের হয় খাওয়া দাওয়া করে বেরোনি, তো তোমার হচ্ছে যে খিদে লেগে গেছে, মানে মাঝপথে কলা ছিল, কলা মেরে দিলাম গাইজ। আর এটা হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির স্টেডিয়াম, আমি ঠিক স্টেডিয়ামের সামনে আছি। আর এটা সামনে এটা সেটা হচ্ছে মেন গেট। সামনে অনেকগুলো রাস্তা আছে, ডান দিক দিয়েও রাস্তা আছে, সোজা রাস্তা আছে। ভাই তুমি যেদিকে যাবো না খালি রাস্তা, মানে এত জায়গা, মানে কোন দিকে যাবো মাঝে মাঝে নিজে কনফিউজ খেয়ে যায়। আর আমি তো ফুলফিল চিনি না, এতগুলো চিনা আমি যেহেতু থাকি না এখানে সবসময়, আমার চিনাও ঠিক হবে না, আমি কেমনে চিনবো ভাই? হেভি ক্রিটিক্যাল মাইন্ডের বিষয় ভাই। তো যাক, এটা সেই স্টেডিয়ামের গেট। আমি মনে হয় লাইফ টাইমে মেবি দুইবার এসেছিলাম, বুঝছো? এই দেখছো স্টেডিয়ামে মানুষজন যাচ্ছে আর কি। আমাকে প্রায় ওই জায়গা থেকে মানে মাদার বক্স হল থেকে ওখান থেকে আমাকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। হালকা পাতলা এখন পানি হয়েছে, বুঝছো? পানি হয়ে একদম অবস্থাটা দেখো, মানে একটু রোমাঞ্চকর হয়ে গেছে, মানে হেবি সুন্দর একটা আবহাওয়া হয়ে গেছে। এই দেখো নতুন করে কি অনুষ্ঠান লেগে গেছে, এটা হচ্ছে যে বার্ষিক পুরস্কার বিতরণ, দেখছো অনুষ্ঠানের নাম। হুজুর টুজুর মানুষ আছে এখানে, অনেক মানুষ অ্যাটেন্ড করেছে ভাই। আই ডোন্ট নো আসলে বিষয়টা হচ্ছেটা কি। আর ওই যে সামনে যেটা দেখছো না, ওই সাইডে হচ্ছে যে প্রশাসন ভবন। আর সোজা চলে গেলে তোমার প্যারিস রোডকে হাইলাইট করা দরকার, কারণ মানে প্যারিস রোড হচ্ছে যে একটা ফেমাস জায়গা, বুঝছো? আর অলরেডি প্যারিস রোডে আমার একটা ভিডিও আছে, তোমরা এই ভিডিওটা দেখতে পারো। এখানে আমি দেখেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে থেকে শুরু করে মানে কিভাবে 6 ঘন্টা সার্ভাইভ করবো একটা বাইকের উপরে, বুঝছো? এখন আমি সম্পূর্ণ ইউনিভার্সিটির বাইরে, বুঝছো, একদম লোকাল রাস্তায় চলে এসেছি। আর এতটুকু পর্যন্ত ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব বাটন কমেন্ট করে জানিয়ে দাও তুমি এরপর আবার কি দেখতে চাও।